আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফ্যাসেটের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। একই সঙ্গে ফ্যাসেট অ্যাকাউন্টটা আপনার কিভাবে কেওয়াইসি বা ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনারা ভেরিফাই করবেন। একই সঙ্গে এই যে নিচে দেখতে পাচ্ছেন কার্ড, এই কার্ড অপশনে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিসা কার্ডটা নেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে এই ফ্যাসেটের ভিসা কার্ডটা আপনারা নেবেন, একই সঙ্গে এখানে আপনারা কিভাবে এই ভিসা কার্ডে ইউএসডিটি বা ইউএসডি আপনারা কিভাবে টপ আপ করবেন, একই সঙ্গে এই কার্ডটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, একই সঙ্গে এই ফ্যাসেট অ্যাকাউন্টে আপনারা কিভাবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, অর্থাৎ আপনারা এখানে কিভাবে ডলার বা ইউএসডিটি ডিপোজিট করবেন, একই সঙ্গে কিভাবে উইথড্র করবেন, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোরে আসতে হবে। তো আমি এখানে গুগল প্লে স্টোরে চলে আসি। এরপর এই যে নিজে সার্চের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে ফ্যাসেট, FASSET, ফ্যাসেট লেখা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসেট অথবা যে ফ্যাসেট গ্লোবাল ডিজিটাল ব্যাংক, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। তো আমি এখানে ফ্যাসেটের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে ফ্যাসেট গ্লোবাল ডিজিটাল ব্যাংক, এই অ্যাপসটা আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে অলরেডি কিন্তু আমার ফ্যাসেট অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখান থেকে ওপেনের উপর একটা ক্লিক করে দেব। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এই যে আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যেহেতু একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে যে গুগল উইথ সাইন আপ উইথ গুগল, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা যে জিমেল অ্যাকাউন্টের সাহায্যে এই ফ্যাসেট অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। জিমেল সিলেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। এরপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এরপর লিগেল নেম বলতে আপনাদের যে এনআইডি কার্ড বা যে ডকুমেন্টের সাহায্যে আপনারা এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সেই ডকুমেন্টের মধ্যে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা কিন্তু অরিজিনাল নামটা এখানে দিতে হবে। এরপর যে ডকুমেন্টের সাহায্যে আপনারা ফ্যাসেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই ডকুমেন্টের মধ্যে আপনাদের যে জন্ম তারিখটা রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। এরপর কান্ট্রি, এখানে জাস্ট একটা ক্লিক করে আপনারা যে কান্ট্রি থেকে ফ্যাসেট অ্যাকাউন্টটা খুলতেছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আমার যে ডকুমেন্টটা সাবমিট করবো সেই ডকুমেন্টের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনারা যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নম্বরে অবশ্যই বাধ্যতামূলক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে তারা কিন্তু ফ্যাসেট অ্যাকাউন্টের ওটিপি কোডটা কিন্তু তারা পাঠিয়ে দিবে। এরপর আপনাদের ডকুমেন্টের ডেট অফ বার্থটা এখানে দিয়ে এই যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে আপনি যে ফোন নম্বরটা ব্যবহার করবেন সেই ফোন নম্বরে কিন্তু বাধ্যতামূলক হোয়াটসঅ্যাপ থাকতে হবে, সেখানে কিন্তু তারা ওটিপি কোডটা পাঠাবে। এরপর এই যে সেন্ড ভিআই হোয়াটসঅ্যাপ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তো হোয়াটসঅ্যাপের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অর্থাৎ যে নম্বরটা ব্যবহার করছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু তারা 6 ডিজিটের একটা কোড পাঠাবে। কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি কোডটা দিয়ে নিচ্ছি। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপে যে কোডটা আসে কোডটা আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে এই যে অটোমেটিক কিন্তু এখানে এটা হচ্ছে এবং এখানে লেখা রয়েছে দিস মাইট টেক এ ফিউ সেকেন্ড, অর্থাৎ কয়েক সেকেন্ড সময় লাগবে। এরপর আপনাদের সময় লাগবে, এরপর একটু অপেক্ষা করুন। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আই হ্যাভ, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, এখানে টিক চিহ্ন দিতে হবে, এখানেও টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ জাস্ট এই নিচে টিক চিহ্ন দিলে 4টা কিন্তু টিক চিহ্ন চলে আসবে। জাস্ট আপনাদের নিচে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটা টিক চিহ্ন দিয়েছি। এরপর এই যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ উপর ক্লিক করার পর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কি করতে হবে, এখানে 6 ডিজিটের একটা পাসকোড দিতে হবে। আপনাদের মতো করে আপনারা এখানে 6 ডিজিটের একটা পাসকোড দিবেন। তো আমি এখানে 6 ডিজিটের একটা পাসকোড দিয়ে নিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসকোডটা দেওয়ার পর এই যে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিতে হবে। আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো আমি এখানে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেবো। কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর তো এই ফ্যাসেট অ্যাকাউন্টটা কিন্তু অনেকেই এই ভিসা কার্ডটা নেওয়ার জন্য কিন্তু করতেছে। এই ভিসা কার্ডের মাধ্যমে আপনারা ফেসবুক বুস্টিং সহ সকল প্রকার কাজ কিন্তু করতে পারবেন।
তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা কিন্তু আপনাদের এখানে ব্যবহার করতে হবে। যদি আপনারা এই রেফার কোডটা না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ড নেওয়ার সময় যে ডিসকাউন্ট থাকে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফার কোড। তো এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যখন ভিসা কার্ডটা নিতে যাবেন তখন কিন্তু $10 লাগবে। তো এখানে উপরে যে দেখতে পাচ্ছেন রেফার কোড, এই রেফার কোডটা যদি আপনি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে ওই কার্ডটা নেওয়ার জন্য আপনাদের মাত্র 99 সেন্ট লাগবে, অর্থাৎ $1 কিন্তু আপনারা ওই ফ্যাসেট ভিসা কার্ডটা কিন্তু পাবেন। তো অবশ্যই আপনারা বাধ্যতামূলক এই রেফার কোডটা এখানে আপনাদের ব্যবহার করতে হবে। রেফার কোডটা ব্যবহার করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা ফেসেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এরপর উপরে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্নের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্রস চিহ্নের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফেসেট অ্যাকাউন্ট খোলা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাকাউন্টটাকে আমাদের কেওয়াইসি ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমাদের এখন ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো কীভাবে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা আপনাদের একটু দেখাই। এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এর মতন অপশন রয়েছে, অর্থাৎ যে প্রোফাইল রয়েছে, আপনাদের যে প্রোফাইল অপশন রয়েছে, এই যে প্রোফাইল, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি প্রোফাইল উপর একটা ক্লিক করে দিচ্ছি। পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ফিনিশ দ্য ফার্স্ট স্টেপ। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি সেক্ষেত্রে অ্যাকাউন্টটাকে আমাদের কেওয়াইসি ভেরিফাই করতে হবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক হিয়ার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনারা যখন ক্লিক হিয়ারের উপর ক্লিক করবেন এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি স্টার্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই কান্ট্রি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের ঠিকানাটা এখানে দিতে হবে। প্রথম অবস্থায় আপনারা দিবেন পোস্ট অফিসের নাম, এরপর দিবেন থানার নাম, এরপর দিবেন আপনারা জেলার নাম। তো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এরপর আপনাদের কী করতে হবে, এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে অপশন, এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো যেখানে আমি দেখালাম ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা করেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে স্টুডেন্ট, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। স্টুডেন্ট দেওয়ার পর এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলতেছে যে আপনারা ফেসেট অ্যাকাউন্টটা কী কারণে ওপেন করতেছেন। তো জাস্ট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে এই যে 3rd নম্বর যেটা রয়েছে এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং অবশ্যই আপনাদের সঙ্গে যেটা যাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দেবো, 3 নম্বরটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা যখন কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখান থেকে আপনাদের কী করতে হবে, আপনার চাইলে পাসপোর্ট এবং আইডি কার্ড, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। তো এখান থেকে আইডেন্টি কার্ড এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। পাচ্ছেন আমি কিন্তু আইডেন্টি কার্ডের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এই যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। একটু লোড নিচ্ছে, এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে। দেওয়ার পর এই যে স্টার্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে আইডেন্টিটি কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আইডেন্টিটি কার্ড, এই যে আইডেন্টিটি কার্ড রয়েছে, এই যে আইডেন্টিটি কার্ড এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে আদার্স ফরম্যাট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। আমি এখান থেকে এনআইডি কার্ডের ছবি তুলে দেবো। এই যে ফার্স্ট পেজের ছবি একটা তুললাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আমি তুলে নিলাম। নেওয়ার পর এই যে এখানে তারা বলতেছে যে ব্যাক সাইডের ছবি তুলে দিতে হবে। আমি এখন এখানে ব্যাক সাইডের একটা ছবি তুলে দেব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাক সাইডের একটা ছবি তুলে দিলাম। ব্যাক সাইডের ছবি তুলে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। চেকিং দ্য ইমেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে। এরা যখন কমপ্লিট হয়ে যাবে, যে অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেস দিতে হবে। এখন স্টার্টের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার ফেসটা আমি এখানে দিয়ে নেব। এই যে অলরেডি কিন্তু আমার ফেসটা দেওয়া হয়ে গিয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা দেওয়া কিন্তু অলরেডি এখানে হয়ে গিয়েছে। এই যে আপলোডিং, অর্থাৎ আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করলাম এগুলো কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এই যে অলরেডি কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এই যে ভেরিফিকেশন প্রসেসিং চলতেছে, এরপর ওকের উপর একটা ক্লিক করে দেবো।
কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে যাবে। অলরেডি আমি এখানে আমার ডকুমেন্ট সাবমিট করছি, একই সঙ্গে আমার ফেস দিয়েছি। ফেস দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হবে তারপর কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। এই যেখানে টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু ফেসেট অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কেওয়াইসি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা কি করতে পারবো, এখানে ফেসেটের যে কার্ডটা রয়েছে এই ফেসেট কার্ডটা কিন্তু আমরা এখন নিতে পারবো। তো কার্ডটা আপনারা কীভাবে আপিল করবেন বা কীভাবে নেবেন, তো ডলারটা যখন ডিপোজিট হয়ে যাবে তারপর কিন্তু আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ডলার যতক্ষণ না থাকবে, কারণ যেহেতু মিনিমাম $1 আপনাদের কাটবে কার্ড নেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই ডলার ডিপোজিট করার পরে কিন্তু কার্ডের জন্য আপনারা আপিল করবেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা ফার্স্ট অফ অল বলি। দেখো, এখানে ডিপোজিট করার কয়েকটি পদ্ধতি রয়েছে, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ডলার কিনতে পারেন। কিভাবে কিনবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অথবা আপনারা চাইলে বাইন্যান্স, বিটগেট, গেট.আইও বা অন্যান্য যে বড় বড় এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা ডলার এখানে ডিপোজিট করতে পারেন। সেটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যদি এমন মনে হয় যে আপনারা বাইন্যান্সের ডলার রয়েছে বা অন্যান্য কোনো এক্সচেঞ্জারের ডলার রয়েছে বা কোনো এক্সচেঞ্জার থেকে ডলার আপনারা এখানে ডিপোজিট করবেন, সেক্ষেত্রে কী করতে হবে, এবং আপনারা চাইলে এখানে বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু আপনারা ডলার কিনতে পারেন। সেটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং সম্পূর্ণ এডুকেশন বাইপাসের কারণে দেখানোর ক্ষেত্রে আপনারা চাইলে যদি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এরপর এই যে ক্রিপ্টো, যদি আপনারা কোনো এক্সচেঞ্জার থেকে ডলার ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এই যে ক্রিপ্টোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ইউএসডিসি কয়েন অথবা সলোনা, একই সঙ্গে ইউএসডিডি, ইথেরিয়াম, বিটকয়েন সব কিছু কিন্তু এখানে রয়েছে। যেহেতু আপনারা এখানে ইউএসডিডি ডিপোজিট করবেন সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যে ইউএসডিটি জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কটা ফার্স্ট অফ অল আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যেটা রেকমেন্ড করব বাইন্যান্স স্মার্ট চেন, এটার মাধ্যমে কিন্তু আপনারা ডিপোজিট করবেন, তাহলে খুব দ্রুত এখানে হয়। বাইন্যান্স স্মার্ট চেনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড্রেস, এই যে কপি অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু সরাসরি আমার বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে আসছি। এখন আপনাদের কী করতে হবে, যেহেতু আমরা এখানে বাইন্যান্স থেকে ডলারটা সেন্ড করবো, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যে অ্যাসেস্ট, এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখানে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, এই যে সেন্ড অপশন রয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, এই সেন্ডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, যেহেতু আমরা এখান থেকে ইউএসডিটি ট্রান্সফার করবো, সেক্ষেত্রে এই যে উইথড্র ক্রিপ্টো, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এই যে এই ইউএসডিটি রয়েছে, জাস্ট এই ইউএসডিটির উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে ইউএসডিটি, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে উপরে যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসের এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আমরা আমরা যেটা সিলেক্ট করছি ওখানে, সেটা হচ্ছে যে এই যে বিএসসি অর্থাৎ বিএনবি স্মার্ট চেন, জাস্ট আপনাদের এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করার পর মিনিমাম $5 কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে, মিনিমাম $5। এখানে $5 দিতে হবে। এখানে $5 দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রোর উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাইন্যান্সের সঙ্গে যে গুগল অথেন্টিকেটর বা ফিঙ্গারপ্রিন্ট অথবা ইমেল অ্যাড করা রয়েছে, সেখানে কোড আসবে। কোডগুলো দিলেই কিন্তু আপনাদের বাইন্যান্স থেকে আপনাদের কিন্তু ফেসেট অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট হয়ে যাবে। অলরেডি যদি আমি আপনাদের একটু দেখাই, আমি এখান থেকে ব্যাক করতেছি, এই প্রসেসে করতে হবে। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো, এই যে অলরেডি কিন্তু আমি এখান থেকে $6 ডিপোজিট করছিলাম কার্ড নেওয়ার জন্য। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং এই যে অ্যামাউন্ট $6 এবং নেটওয়ার্ক ফি হচ্ছে 0.1 সেন্ট, তারা কিন্তু কেটে নিয়েছে। এটা কিন্তু আমি এখান থেকে ফেসেট অ্যাকাউন্টে কিন্তু ডলারটা ডিপোজিট করছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে বাইন্যান্স এবং অন্যান্য এক্সচেঞ্জের ক্ষেত্রে সেম একই প্রসেসে কিন্তু আপনারা ডলারটা ডিপোজিট করতে পারবেন। একই সঙ্গে ফেসেট অ্যাকাউন্টে আপনারা কীভাবে ডলার ক্রয় করবেন সেটা আপনাদের একটু দেখাই। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আবারও ফেসেট অ্যাপসের মধ্যে চলে আসছি। ফেসেট আসার পরে এই যে ডিপোজিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন P2P, এই P2Pর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আপনারা মিনিমাম $6 আপনারা ডিপোজিট করতে পারবেন, এই যে বাই উইথ জিরো ফি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 800 টাকা, বাংলায় হচ্ছে 800 টাকা এবং ইউএসডিটি $6,
25 সেন্ট। এই যে বাই উইথ জিরো ফি, জাস্ট এখানে যদি আপনারা একটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলার টার্মস, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায় সব 1 নম্বরে। এই যে এখানে তারা কিন্তু সব কিছু এখানে কাইটরা কিন্তু এখানে দিয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ অর্ডারের উপর ক্লিক করার পর তারা কিন্তু আপনাকে বিকাশ, রকেট, নগদ যেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারা কিন্তু সেই অ্যাকাউন্টটা দিয়ে দিবে, অ্যাকাউন্ট নম্বরটা দেবে। সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কিছুক্ষণের মধ্যেই আপনাদের কিন্তু কী হবে, ফেসেট অ্যাকাউন্টে কিন্তু ডলারটা এই যে ডিপোজিট হয়ে যাবে। ডলারটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো ডলারটা যখন ডিপোজিট হয়ে যাবে তারপর কিন্তু আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ডলার যতক্ষণ না থাকবে, কারণ যেহেতু মিনিমাম $1 আপনাদের কাটবে কার্ড নেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই ডলার ডিপোজিট করার পরে কিন্তু কার্ডের জন্য আপনারা আপিল করবেন। তো টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের আমি পরিষ্কার করে দিলাম। একই সঙ্গে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল ইউএসডিটি অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাক্টিভ নাওয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা তারা বলতেছে আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই, জাস্ট অ্যাক্টিভ গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেটের উপর ক্লিক করে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অথবা এই যে বিল, ফোন বিল এগুলো যদি থাকে, অথবা যদি আপনার বাড়ির কারেন্টের কাগজ রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে দিলে আপনারা দিতে পারবেন। অথবা ব্যাংক স্টেটমেন্টের উপর যদি আপনারা ক্লিক করেন, আপনার যে কোনো একটা ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা নিয়ে সেটার সর্বনিম্ন 20 MBর কিন্তু একটা ছবি তুলতে হবে। তোলার পর আপলোড করে দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের গ্লোবাল ডিজিটাল ব্যাংক যেটা ফ্যাসেটের যেটা আমরা পাবো সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো এটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও দেবো এবং সেখানে কিন্তু প্রোমো কোড ব্যবহার করতে হবে। প্রোমো কোডটা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একই সঙ্গে ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ব্যবহার করবেন। তো টোটাল বিষয়গুলো অর্থাৎ এই একটা ভিডিওর মাধ্যমে ফ্যাসেটের টোটাল বিষয়গুলো কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দিলাম। তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে ফ্যাসেট অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে ডলার উইথড্র করবেন সেটা কিন্তু দেখাবো। একই সঙ্গে আমরা যে কার্ডটা পেয়েছি, যে কার্ড, এই কার্ডের উপর যদি আমি একটা ক্লিক করি, কার্ডের উপর ক্লিক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটা কীভাবে আপনারা ব্যবহার করবেন, একই সঙ্গে এখানে আপনারা কীভাবে টপ আপ করবেন সেটা আপনাদের একটু দেখাই। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ আপ অপশন রয়েছে, যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে টপ আপ অপশন, জাস্ট এই টপ আপ অপশন উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ব্যালেন্স রয়েছে $8.74 রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি জাস্ট কত দেবো, এখানে 25% দিলাম। 25% হচ্ছে টোটাল। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন $2.18 কিন্তু আমি যদি এখন এই নেক্সটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই কার্ডে, যেহেতু আমি এখন ডলার নিয়ে আসবো না, এই কার্ডের মধ্যে কিন্তু আমরা ইউএসডি নিয়ে আসতে পারবো। এখানে যখন আমরা ইউএসডি নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমরা এই কার্ডটা ব্যবহার করতে পারবো। তো এই কার্ডটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ড নাম্বার, এই কার্ড নাম্বার কীভাবে কার্ড ব্যবহার করতে হয় আমি জাস্ট আপনাদের বলি। আপনারা এই কার্ডের মাধ্যমে ফেসবুক বুস্টিং সহ গুগল প্লে স্টোর থেকে কেনাকাটা, এখন সেখানে গেমের মধ্যে যেগুলো আমরা ক্রয় করে থাকি ডায়মন্ড, ইউসি বা যে কোনো ধরনের আমরা কেনাকাটা কিন্তু করতে পারবো। জাস্ট এই কার্ড অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডেট এক্সপায়ার দিতে হবে, সালটা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা কার্ডটা অ্যাড করতে পারবেন। এবং কার্ড কীভাবে অ্যাড করতে হয় আপনারা যদি ইউটিউবে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এখান থেকে উইথড্র কীভাবে করবেন, জাস্ট এই যে এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন রয়েছে, মোরের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র, এই যে উইথড্র দেখতে পাচ্ছেন, জাস্ট উইথড্রোর উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু P2Pর মাধ্যমে, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে কিন্তু করতে পারবো। জাস্ট এখানে যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমার ডলারটা কিন্তু আমি এখানে সেল করতে পারবো। প্রতি ইউএসডির জন্য আমি 125 টাকা করে পাবো। তো এখান থেকে কীভাবে সেল করতে হয়, জাস্ট আমি যদি ইউএসডি এখানে সিলেক্ট করে দিই, জাস্ট আমার $8 রয়েছে, আমি আট দিয়ে দিলাম। 8 দেওয়ার পর এখানে মিনিমাম তারা বলতেছে মিনিমাম সেল করার জন্য $11, অর্থাৎ $12 হলে কিন্তু আপনারা এখান থেকে মিনিমাম আপনারা কিন্তু এটা সেল করতে পারবেন। তো যেহেতু আমার $8 রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পাচ্ছি না। এরপর কী করতে হবে, এই যে এখানে আপনারা যদি লক্ষ্য করে দেখতে পারবেন এই যে ক্রিপ্টো, সেন্ড ক্রিপ্টো, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে বাইন্যান্স অ্যাকাউন্ট, তো এখানে আমি দেখাই আপনারা কীভাবে এখানে উইথড্র করবেন। এই যে এখানে যদি লক্ষ্য করলে দেখতে পারবেন এই সিলেক্ট অ্যাসিস্ট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এই যে এই অপশন আপনাদের একটা ক্লিক করে দিতে হবে, আমি দেখাই এই অপশন আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এখান থেকে ইউএসডিটি ট্রান্সফার করবো সেক্ষেত্রে ইউএসডির উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট অ্যাড্রেস বলতে আপনারা যে এক্সচেঞ্জার নিতে চাচ্ছেন, যেমন আমি বাইন্যান্সের মাধ্যমে যদি আপনাদের দেখাই, আমি সরাসরি বাইন্যান্সে যাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বাইন্যান্সে চলে আসি। বাইন্যান্সে আসার পরে যে নিচে অ্যাসেস্ট, এই যে নিচে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে
অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। অ্যাড ফান্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে যেহেতু আমরা ক্রিপ্টো অর্থাৎ ইউএসডিটি নিয়ে আসবো ফ্যাসেট অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে এই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করতে হবে। এখানে যেহেতু আমার নেটওয়ার্কের একটু প্রবলেম, যেহেতু আমরা ফ্যাসেট অ্যাকাউন্ট থেকে আমরা কিনে আসবো ইউএসডিটি নিয়ে আসবো, এই যে ইউএসডিটির উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে অলরেডি কিন্তু আমাদের এখানে নেটওয়ার্ক বা অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে। তো আমরা কিসের মাধ্যমে নিয়ে আসবো, সেটা হচ্ছে যে বিএসসি এই স্মার্ট চেনের মাধ্যমে নিয়ে আসবো। সেক্ষেত্রে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে অলরেডি কিন্তু আমাদের অ্যাড্রেসটা আমরা পেয়ে গিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক করে কপি করে নিলাম। এরপর সরাসরি আমরা ফ্যাসেট অ্যাকাউন্টে যাব। ফ্যাসেট অ্যাকাউন্টে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, সেটা এখন আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন নেটওয়ার্ক, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা কি নেটওয়ার্কের নিয়ে আসলাম, সেটা হচ্ছে বিএসসি। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেন, জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তারা বলতেছে, এরপর এখান থেকে আমি যদি কনফার্মের উপর একটা ক্লিক করি, আমি কত ইউএসডি ট্রান্সফার করবো আর দিলাম। এখানে তারা বলতেছে যে মিনিমাম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম $10 হলে কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে পারবো। এই যে মিনিমাম $10 হলে কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে পারবো। এই যে তো যেহেতু আমার $8 হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে উইথড্র করতে পারতেছি না। তো এভাবে কিন্তু আপনার ফ্যাসেট অ্যাকাউন্ট থেকে কিন্তু উইথড্র করতে পারবেন। তো টোটাল বিষয়গুলো আমি এখানে আপনাদের পরিষ্কার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।